এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা, আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি, ভিতরে অনেক ওয়ার্ডে গেছি। ছেলেদেরকে বলি, বাপ তোমরা শোনো আমার কথা, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি। এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি। এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা। কসম আমি নিজ চোখে দেখছি, 100 জনের মধ্যে 2 জনও বুড়া নাই, সব যুবক। বিশ্বাস করো, আল্লাহর নাফরমানি করে জিন্দেগি তামাশা বানাই। নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, আল্লাহকে সেজদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো। 2 পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো। শুধু না চুলের বাড়ি মারো। পৃথিবীতে কোনো কালে, কোনো বইতে, কিতাবে, কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি পেরেশানি করার বস্তু ছিল না। এটা মনে করে নিজের চুল নিজে বাইরে দেয়। এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইনতো তাহলে তো একটা কথা আছে, তোমার চুল তুমি বাড়ি দাও, এটার মধ্যে সুন্দরের কি আছে? আবার বেওকুফ, আহাম্মক। কেমন আহাম্মক আমি বুঝি না এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ 2টা আয়াত পড়ছি, আমি তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত। কথাটা ছোট্ট, খেয়াল করেন। কইতো মোহাম্মদ এমনে কও, আরেকজনে কইতো হেমনে কও, আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইতই, আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান বানাইতই।